যদি কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী হয়, বাকি যারা মুসলমান মুত্তাকি হতে পারে নাই তাদের কি পথ প্রদর্শন করবে না? জোরে বলেন না ভাই, প্রশ্ন আসে। এটার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এ কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে সব কথা আছে, আকাশের উপরের কথা তার নিচের কথা, জমিনের উপরের কথা তার নিচের কথা, ধুলোকের কথা ভুলোকের কথা, বিজ্ঞানের কথা দর্শনের কথা, মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যত কথা সব আমি কোরআনে বলেছি। ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং পৃথিবীর সকল মুসলমানের জন্য কোরআন রহমতের ভাণ্ডার, সুবহানাল্লাহ বলবেন না, শুভ সংবাদের বাহন, এবং সকল মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী। জবাব পেয়েছি? কথা বলে, কোরআন হুদাল্লিল মুত্তাকিন, সকল মুত্তাকির জন্য হেদায়েতকারী, কোরআন হুদাল্লিল মুসলিমিন, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী। বলেন সুবহান। এখন প্রশ্ন আসে, মুসলমানদের মধ্যে যারা মুমিন তাদের জন্য কি হেদায়েতকারী নয়? প্রশ্ন আল্লাহ জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পৃথিবীর সব মুসলমানের জন্যে কোরআন হেদায়েতকারী, মুমিনের জন্যে হেদায়েতকারী। তাহলে আমরা কয়টা কথা পেলাম ভাই? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, তিনটা। এখন রইল আরেক কথা, যারা মুমিনও না মুসলমানও না, কাফের মুশরিক, যারা মুসলমান হয় নাই বাকি মানুষ, তাদের কি কোরআন হেদায়েত করবে না? প্রশ্ন আসে। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে নাজিল হয়েছে 30 পারা কোরআন, যে কোরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের গোত্রের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা পেলাম? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিন নাস। কোরআন সকল মানুষের জন্য হেদায়েতকারী, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী, সকল মুমিনের জন্য হেদায়েতকারী, সকল মুত্তাকির জন্য হেদায়েতকারী। আল্লাহ তো শুরুতেই বলতে পারতেন হুদাল্লিন নাস, এ কোরআন সকল মানুষের জন্য হেদায়েতকারী। ওই মানুষের মধ্যে মুসলিম আছে, অমুসলিম আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, ঠিক কিনা? সব চলে আসতো না? কিন্তু তিনি 4টি স্টাইলে 4টি স্তরে কথা কেন বললেন? প্রশ্ন আসে কিনা? বিশ্ববরণ্য মুফাসসির ইমাম কাজী বায়জাবি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন, এই দুনিয়ার সকল মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভে ধন্য হবে, তার চেয়ে বেশি উপকার পাবে মুসলমানগণ, মুমিনগণ। সবচেয়ে বেশি কোরআনের উপকারে যারা ধন্য হবে তারা মুমিন মুসলমানের মধ্যে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, তারাই। এই জন্য আল্লাহ পাক শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন এমন এক রহমত, এমন এক নেয়ামত, যারা অবিশ্বাসী কাফের, নাস্তিক, বেঈমান, তারাও কোরআন থেকে উপকার নিতে বাধ্য। বলেন সুবহান। তবে তাদের উপকারটা পৃথিবীতে সীমিত, পরকালে তাদের কোনো উপকার নাই। আপনাকে আমার সাথে একমত যে অমুসলিম কাফেররাও কোরআন থেকে উপকার নেয়?
একমত আপনারা? অমুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের উপকার নিচ্ছে বিজ্ঞানীগণ। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, অমুসলিমরা কোরআনের সামনে তাদের মাথা তত বেশি নত করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বরং ইউরোপ আমেরিকাতে যারা বেশি মুসলমান হচ্ছে, দেখা যাচ্ছে তারা বিজ্ঞানী, সায়েন্টিস্ট, না ডক্টর, না ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ। যত শিক্ষিত তারা কোরআনের সামনে মস্তক নত করে দিচ্ছে। কারণ এই কোরআনে আল্লাহ পাক ১,৫০০ বছর আগে এমন কিছু তথ্য দিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য, যা পেতে বিজ্ঞানকে ১,৫০০ বছর সময় অপেক্ষা করতে হয়েছে। এবং এমন কিছু তথ্য আছে যা আগামী ১,৫০০ বছর পরও বিজ্ঞান পায় কিনা সন্দেহ আছে। সুবহানাল্লাহ বলবেন। আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। আপনার লোহা দেখেছেন? কথা বলেন। লোহা কোত্থেকে আসে? মাটির উপর না নিচ থেকে? এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি লোহা পাঠিয়েছি আকাশ থেকে, উপর থেকে। সুবহানাল্লাহ। লোহার নামে একটা সূরাও আছে, সূরা হাদীদ। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহাকে আকাশ থেকে নাজিল করেছি, সেই লোহাতে আছে মানুষের জন্য বহুমাত্রিক কল্যাণ এবং প্রবল শক্তি। এই আয়াতের কাছে বর্তমান মডার্ন সায়েন্স মাথা নত করে দিচ্ছে। তারা বলতেছে কথা ঠিক, লোহা তৈরিতে প্রয়োজন ১৫ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইরকম তাপমাত্রা কোনোদিনও পৃথিবীতে ছিল না। এই তাপমাত্রা আছে শুধু সূর্যে। কোথায়? এই জন্য বিজ্ঞান বলে যে ৪৫০ কোটি বছর আগে সূর্যে একটা বিস্ফোরণ ঘটেছিল, তখন লোহার একটি বিরাট খণ্ড পৃথিবীতে এসে পড়েছে, সেই থেকে লোহা। এখন চিন্তা করেন, বিজ্ঞান বলছে লোহা এসেছে সূর্য থেকে, তার মানে উপর থেকে। যেই যুগে কোনো ল্যাবরেটরি ছিল না, সায়েন্টিফিক কোনো অ্যাচিভমেন্ট ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না, গবেষণাগার ছিল না, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, টেলিস্কোপ ছিল না, সেই যুগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য কেমন করে দিলেন? নিশ্চয় এটা আল্লাহর বাণী ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। বিজ্ঞান এখন বলেছে, কোরআন বলেছে ১,৫০০ বছর আগে, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ লোহাকে উপর থেকে পাঠিয়েছি, যে লোহাতে আছে বহুমাত্রিক কল্যাণ এবং প্রবল শক্তি। বলেন সুবহানাল্লাহ। তো বলেন তো বন্ধুরা, আগে কোরআন নাকি বিজ্ঞান? কোনটা উপরে? কোরআন। কোরআনের কাছে সমগ্র বিজ্ঞান একটি শিশু বাচ্চার সমানও হইতে পারে না। ঠিক কিনা বলে? আরেকটা তথ্য দিচ্ছি। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়ার আগে সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে বিষয়গুলো আরও স্পষ্ট এবং খোলামেলা। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের জনক বলা হয়, মডার্ন সায়েন্সের জনক আইনস্টাইনকে। কাকে বলা হয়? আর ওল্ড সায়েন্স, পুরাণ বিজ্ঞানের জনক এরিস্টটল। কাকে বলা হয়? আর নতুন বিজ্ঞানের জনক আইনস্টাইন। এ লোকটা ছিল জাতি ইহুদি। কি ছিল? এ লোকটি পৃথিবীর কল্যাণে বিজ্ঞানের যে আবিষ্কারক কে? আইনস্টাইন প্রথম সূত্র দিয়েছে আপেক্ষিক আণবিক ভর। এই সূত্র থেকেই অ্যাটমিক রিঅ্যাক্টরে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান বিজ্ঞানীরা অ্যাটম বোম আবিষ্কার করেছে। আজকে দুঃখ লাগে, অমুসলিমরা আমাদেরকে অপবাদ দেয় মুসলমান নাকি সন্ত্রাসী, আর বলে ইসলাম মানেই সন্ত্রাস। অমুসলিমদের আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করব, মানুষকে হত্যার একটি অস্ত্র মুসলমান বানায় নাই, তোমরাই বানিয়েছ। অ্যাটম বোম তোমরা আবিষ্কার করেছ, ডিনামাইট তোমাদের আবিষ্কার, ঠিক কিনা? আলফ্রেড নোবেল, সেও ইহুদি। কেমিক্যাল উইপন, রাসায়নিক অস্ত্র, এটা আবিষ্কার করছো তোমরা, রাশিয়ার কমিউনিস্টরা, নাস্তিকরা। মিসাইল, টর্পেডো, এই সব মানুষ হত্যার অস্ত্রগুলো তোমরা আবিষ্কার করেছো, মুসলমান একটি অস্ত্র বানায় নাই। অতএব ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক হতে পারে না। যদি কোনো ধর্মের সাথে সন্ত্রাসের সম্পর্ক হয়, সেটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু। ঠিক কিনা বলো? কিন্তু চোরের মার বড় গলা।
চোরের মা সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীতে যুক্তরাষ্ট্র। কে এটা মানেন আপনারা? এই যুক্তরাষ্ট্র ঘোষণা করছে কি, ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, সবচেয়ে বড় সন্ত্রাসী। আর তার কাছে আছে বিশ্ব শান্তি সংস্থা, তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী দেশটির কাছে জাতিসংঘের দায়িত্ব দেওয়ার অর্থ হলো শুটকির নৌকায় বিড়ালকে মাঝি রাখা। ঠিক কিনা? শুটকির নৌকায় বিড়াল হলো মাঝি। এটা যেমন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশটির কাছে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের দায়িত্ব দেওয়া ওই রকম কাজ হয়েছে। ঠিক কিনা বলে? ওরা কিরকম সন্ত্রাসী? ওরা পৃথিবীতে, যুক্তরাষ্ট্রের দাবি সে হলো দ্য মাদার অব দ্য ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। কেমন গণতন্ত্র, কেমন আইনের শাসন তাদের দেশে জানেন? আমি বলতেছি এই তথ্যটা এবার এই দেশের মানুষকে দিচ্ছি আমি। 1990 সালে যুক্তরাষ্ট্রে এক মার্কিন নাগরিক, আওয়াজ বোঝা যাচ্ছে তো, মার্কিন নাগরিক বিড়াল হত্যা করল। সে দেশের আদালত জরিমানা করলো ওই লোককে $6,000 মারছে কি প্রায় বাংলাদেশের 6 লক্ষ টাকার কাছাকাছি। বিড়াল মারার অপরাধে দণ্ড। এ হলো আইনের শাসন। অথচ 1991 সালে সেই যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট প্রেসিডেন্ট সন্ত্রাসী বুশ 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আজ অবধি যুক্তরাষ্ট্রের আদালতে সন্ত্রাসী বুশের বিচার হয় না। তাতেই বোঝা যায় এটা আইন না, এটা বেআইন। আর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ। ঠিক কিনা বলেন? ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। কোনো মুসলমান একটি মারণাস্ত্র তৈরি করে নেই, সব তৈরি করেছে হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় বৌদ্ধ, নয় হিন্দু, নয় নাস্তিক কমিউনিস্ট। ঠিক কিনা বলেন? তো সন্ত্রাসের সম্পর্কে আমাদের সাথে না ওদের সাথে? স্টেজে কোনো কথা নাই। এই আইনস্টাইন আবিষ্কার করেছিল অ্যাটম বোমের সূত্র। আইনস্টাইনের আরেকটি থিসিস আছে, তার নাম হচ্ছে দ্য স্পেস অ্যান্ড টাইম, স্থান এবং সময়। আইনস্টাইন বলেছে সব জায়গায় সময় একরকম নয়। পৃথিবীতে যে সময়, মহাকাশে সেই সময় নয়। সে তার থিসিসে লিখেছে যদি কোনো একজন মানুষকে একটি চোঙ্গায় ভরা হয়, কত বুঝতেছেন ভাই? চোঙ্গা বুঝেন? চোঙ্গায় ভরা হয়, তারপর তাকে যদি মহাশূন্যে পাঠানো হয়, প্রতি সেকেন্ডে তার গতি যদি হয় 7 কিলোমিটার, ঘন্টায় 29,000 কিলোমিটার প্লাস গতিতে এটা চললে পাওয়ার অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি তাকে আটকাতে পারবে না। লোকটি দূরবর্তী কোনো নক্ষত্রে যে 2 বছর থেকে আবার যদি পৃথিবীতে ফিরে আসে, সে দেখবে তার পার হয়েছে 2 বছর, দুনিয়ার পার হয়েছে 200 বছর। কত বছর? সে বুঝাতে চেয়েছে স্থান আলাদা, সময়। এটা আইনস্টাইনের আবিষ্কার নয়। 1500 বছর আগে আল্লাহর কোরআন বলেছে তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কিয়ামতের হাসরের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। তা আবিষ্কারটা বিজ্ঞানের না কোরআনের? সর্বশক্তি দিয়ে বলো আবিষ্কারটা বিজ্ঞানের না কোরআনের? তাহলে আমি বলবো আইনস্টাইন কোরআন থেকে চুরি করছে। কিন্তু চোর যখন চুরি করে সবটা চুরি করতে পারে না, কিছু রেখে যেতে হয়। এর জন্য আইনস্টাইন পুরা থিসিস দিতে পারে নাই। সে বলেছে সময় 2 প্রকার, একটি জাগতিক, একটা মহাজাগতিক। আল্লাহ বলেছেন না, একটি জাগতিক, একটি মহাজাগতিক, আর একটি পরজাগতিক। পরজগতের একদিন হবে ইহজগতের 50,000 বছরের সমান বলেন। ঠিক কিনা? আমি কি বুঝাতে চাচ্ছি? কাফের মুশরিকও কোরআন থেকে উপকার নিবে, কিন্তু তা সীমিত কোথায়? দুনিয়াতে, পরকালে কোনো উপকার নাই। এভাবে কোরআন থেকে তারা
গবেষণা করে বিজ্ঞানের এক একটি অধ্যায়কে রচনা করছে, বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের পর যে তথ্যটি বিজ্ঞান দিয়েছে তা হলো দ্য থিওরি অফ রিলেটিভিটি, এবং আরেকটি হলো বিগ ব্যাং থিওরি। কি থিওরি? আপনারা এগুলো বুঝতেছেন না মনে হয়? কিছু মানুষ বলতেছে হুজুরকে মাথা ডিস্টার্ব দিছে কিনা, এগুলো কি কয়? আমি বুঝাবার ভাষাতেই বলছি আপনাদেরকে। বিগ ব্যাং থিওরিতে তারা বলেছে, বিশেষ করে স্টিফেন হকিং, যে এই গোটা বিশ্বজগৎ ছিল একটি অখণ্ড বিন্দু। এক সময় তাতে তাপ তৈরি হলো, বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের ফলেই হয়েছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, নীহারিকা, গ্যালাক্সি এসব তৈরি হয়েছে। এবং তারা বলেছে এই মহাবিশ্ব থেমে নাই, এটা দ্রুত সম্প্রসারণ হচ্ছে, বড় হচ্ছে। এই তথ্যটা কি বিজ্ঞানের না কোরআনের? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলেন, গোটা বিশ্বকে আমি আল্লাহ ক্রমাগত এক্সপান্ড করছি, সম্প্রসারণ করছি। সুবহানাল্লাহ বলবো। তথ্যটা কোরআনের না বিজ্ঞানের? কোরআনের। আমি বুঝাতে চাই না পৃথিবীর সকল মানুষ কোরআন থেকে উপকার নেবে, সকল মানুষ উপকার নিচ্ছে কিনা? অমুসলিম বিজ্ঞানীরা কোরআন থেকে আবিষ্কার করে, গবেষণা করে একের পর এক আবিষ্কার করে যাচ্ছে, এটা কোরআন থেকে তারা উপকার নিচ্ছে, কিন্তু ঈমান নাই, পরকালে কোনো উপকার নাই। তাদের চেয়ে বেশি উপকার লাভ করবে মুসলমানগণ, তাদের চেয়ে বেশি উপকার লাভ করবে মুমিনগণ। সবচেয়ে বেশি কোরআনের উপকারে যারা ধন্য হবে তারা মুত্তাকি। সেজন্য আল্লাহ পাক শুরুতেই বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। সকল মুমিন মুসলমানের মধ্যে যারা আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি, তাদের প্রত্যেককেই আল্লাহর কোরআন হেদায়েত করবে। আমার এতটুক কথার মূল বক্তব্য হলো, আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আর মুত্তাকি কিভাবে হবেন? ঈমান এনে হবেন মুমিন। কি হবেন? জোরে বলেন। আপনার কথা টথা বলবেন না, আমি মাইক ছেড়ে দেবো। কিন্তু আমি তো জোয়ান মানুষ, চাই আপনারাও জোয়ান থাকেন, ঠিক কিনা? বুড়া মানুষ হলে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, চোখ খুলে দেখবে একসময় জনগণনায় মাইকম্যান বসে আছে, ঠিক কিনা? এটা তো আমার দ্বারা সম্ভব না, ঠিক কিনা? আপনাদের কষ্ট যখন দেখবো আমি মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। ভাই সব খেয়াল করে দেখুন, ঈমান এনে আপনি হবেন মুমিন। কি হবেন? তারপরে আনুগত্য বরণ করে হবেন মুসলিম। তারপরে যখন আল্লাহর ভয়তে খারাপ কাজগুলো ছেড়ে দিবেন, তার নাম তাকওয়া। সেই তাকওয়া যখন চলে আসবে, আপনি হয়ে যাবেন মুত্তাকি। আগে কি? জোরে বলেন। ঈমান আগে কি? ঈমান এনে কি হবেন? মুমিন। তারপর নামাজ, রোজা, হজ, যাকাত করে মুসলিম। তারপর আল্লাহকে ভয় করে মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ভাই, আগে ঈমান না আগে ইসলাম? ঈমান আগে, তারপরে কি? কথাটা আমার নয়, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহর কথায় বোঝা যায় ঈমান এনে মুমিন হতে হবে, তারপর আনুগত্য বরণ করে মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? এখান থেকে আরেকটি কথা পাওয়া যায়, প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতে হবে। কথা বুঝেন নাই? প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতেই হবে। তাহলে বিষয়টা কি? একটি হলো ঈমান, আরেকটি হলো কি? ইসলাম। একই কথা হাদিসে জিবরিলও পাওয়া যায়। হযরত জিবরিল একদিন আল্লাহ রসুলের কাছে আসলেন মানুষের সুরত ধরে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে।
জিবরিল এসে কি করলেন? সহিহ মুসলিম সাক্ষী, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগায় দিল, আর জিবরিল তার দুই হাত আল্লাহ রাসূলের দুই রানের উপর রেখে মাথাটা নত করে দিল রাসূলুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। কি বুঝলেন মুসলমান? খেয়াল করছেন কথা? খেয়াল করছে? আবার বলছি, জিবরিল তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগায় দিল, আর জিবরিল তার দুই হাত আল্লাহ রাসূলের দুই রানের উপর রেখে মাথাটা নত করে দিল রাসূলুল্লাহর দিকে। মুহাদ্দিস ব্যাখ্যায় লেখেন, জিবরিল সাহাবা একরামকে হাতে কলমে শিক্ষা দিলেন, সাহাবীরা আগে শিখতে হবে রাসূলের তাজিম এবং আদব। যার ভিতরে রাসূলুল্লাহর তাজিম নাই, তার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই। ঠিক কিনা? আজ আমরা আমাদের দেশে অনেক বক্তা আছে, ওয়াজের নামে লাগামহীন বক্তব্য দিয়ে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতেছে, আল্লাহর শানে বেয়াদবি করতেছে। এইসব বেয়াদবি বন্ধ করতে হবে বাংলাদেশে। ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষের কাছে তার ব্যক্তি, তার দল, তার জান, তার মাল সব কিছুর বড় হলো ঈমান। জিবরিল এসে সাহাবা একরামকে শিক্ষা দিলেন, আগে রাসূলের আদব শিখো, আগে রাসূলের তাজিম শিখো। হাদিসটি মুসলিমে এসেছে। সুবহানাল্লাহ। তারপর জিবরিল রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল ইসলাম কি, আমাকে ব্যাখ্যা দেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরিল তুমি সাক্ষী দিবে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ পড়বে। ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত দিবে। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার অ্যাবিলিটি থাকে, ক্যাপাবিলিটি থাকে, তুমি কাবার হজ করবে। এরই নাম ইসলাম। তো বলুন তো, রাসূলুল্লাহ ইসলামের সংজ্ঞা দিতে যে প্রথম কিসের কথা বললেন? ঈমান। শাহাদাত হলো ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলাম। আপনি ঈমান এনে হবেন মুমিন, আল্লাহর আদেশ মানবেন, নিষেধ ছেড়ে আপনি হবেন মুসলিম। তখন আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, তখন আপনার দ্বারা আর গুনার কাজ হবে না। নামাজ ছাড়তে পারবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না, পাল্লায় ওজনে কম দিবেন না, আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, বিচার আচারে যে দুই দিক থেকে টু পয়স কামাই করবেন না। এটা আছে দেশে? দুই দিক থেকেই খায় নাকি? হ্যাঁ, বিচার আচারে গেলে দুই দিক থেকে খায়, যেদিকে বেশি ওই দিকে রায়। ঠিক কিনা? এই কাজ যদি করেন, দাড়ি টুপি আবা কাবা জুব্বা কুর্তায় কোনো কাজ হবে না। এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা তো ভাই তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। এটা কি? লেবাসুত তাকওয়া। আল্লাহর ভয় যখন চলে আসে, মানুষ খারাপ কাজ ছেড়ে দেয়, তখন তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। আমার আলোচনা কি বিষয় বুঝতেছেন? খেয়াল করতেছেন? আমি শুরুতেই বলছিলাম, আমরা এত মাহফিল করি, ওয়াজ করি, নসিহত হয় বাংলাদেশে, ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু এই দেশে বেনামাজি বেশি, চোর বেশি, দুর্নীতিবাজ বেশি, সন্ত্রাসী বেশি। ঠিক কিনা বলেন? তার কারণ আমরা আসলেই মুত্তাকি হতে পারি না। ঠিক কিনা? তাহলে ভাই সব খেয়াল করুন, আল্লাহকে ভয় যখন মানুষ করবে আর খারাপ কাজ ছেড়ে দিবে, তখন সে কি হবে? মুত্তাকি। ঈমান এনে আপনি যদি মুমিন হন, আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বরণ করে আপনি যদি মুসলিম হন, মুমিন বা মুসলিম হবার পরে আপনি জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। তবে কোনো গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে জান্নাতে যাবেন না সেকেন্ড চান্সে। আযাবের আগেও যেতে পারেন, আযাবের পরেও যেতে পারেন, কিন্তু যদি আপনি মুত্তাকি হয়ে যেতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন 1 সেকেন্ডের জন্য আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুত্তাকি হবেন, কথা বলেন, আল্লাহর ভয় ছাড়া মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। দেখুন, আল্লাহর ভয়টাই মানুষকে ভালো বানায়, চরিত্রবান বানায়, নেককার বানায়। আইন দিয়ে শাসন করে আর ডান্ডা দিয়ে পিঠায় মানুষকে ভালো বানানো যায়? জোরে বলেন না ভাই, যায়? আমাদের দেশে কি আইন নাই? পুলিশ নাই? চোর বাড়তেছে না কমতেছে?
নেশা বাড়তেছে না কমতেছে? দুর্নীতি বাড়তেছে না কমতেছে? আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, জাতীয় দুইটা সমস্যা, একটা দুর্নীতি আর একটা মাদক। একটি দুর্নীতি আর একটা কি? যারা দুর্নীতি করছে তারা কি মূর্খ না শিক্ষিত? শুধু শিক্ষিত না উচ্চ শিক্ষিত? মাস্টার্স, অনার্স, বিসিএস ক্যাডার, এমফিল করে, পিএইচডি করে আবার অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসে, তারপর নরম কেদারায় বসে এসির কামরায় দামি গাড়িতে চলে ফ্ল্যাট বাড়িতে থেকে ফাইল ঠেকায় কলমের খোসায় জম্মের খাওয়া খায়। ঠিক কিনা? বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। সমস্যা কি? করাপশন। এই দুর্নীতি অশিক্ষিতরা করে না, দুর্নীতি করতেছে শিক্ষিতরা। কেন করছে? আমার দৃষ্টিতে যে যুবকটি পিস্তল ঠেকিয়ে মানুষের টাকা লুটপাট করে সে কলম সন্ত্রাসী, সে অস্ত্র সন্ত্রাসী। আর যে ফাইল ঠেকায় অফিসার ঘুষ খায় সে কলম সন্ত্রাসী। আমার দৃষ্টিতে অস্ত্র সন্ত্রাসীর চেয়ে জঘন্য হলো কলম সন্ত্রাসী। অস্ত্র সন্ত্রাসী দেশের শত্রু নয়, ব্যক্তির শত্রু। কলম সন্ত্রাসী ব্যক্তির শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু। ঠিক কিনা বলেন? বাড়তেছে না দুর্নীতি? কথা বলেন। আরে মিয়া, আজিমপুর কবরস্থানে মরা মানুষ দাফন করতে গেলেও ঘুষ লাগে। কি লাগে? গেট বন্ধ রাত 8টার পর। আপনি দাফন না করলে লাশ পচে যাবে। দারোয়ানকে ঘুষ দিবেন, গেট খুলে যাবে। সর্দারকে ঘুষ দিবেন, কবর খুঁড়ে দিবে। ঠিক কিনা? রেজিস্টার খাতা যিনি নিয়ে বসেন তারে ঘুষ দিবেন, সব ঠিক। এই দেশে মিয়া জন্মের আগ থেকে ঘুষ দিতে হয়, দাফন পর্যন্ত ঘুষই দিতে হয়। কথা বুঝলেন নাই? এই যে দুর্নীতি আমাদের দেশে বেড়ে গেছে, তা কি ঠেকানো সম্ভব হচ্ছে? কেন হচ্ছে না? যাদেরকে আপনারা শিক্ষিত বানাচ্ছেন, অফিসার বানাচ্ছেন, তাদের সব শিক্ষা আছে, আল্লাহর কোরআনের শিক্ষা নেই। আল্লাহকে ভয় করার মতো কোনো জ্ঞান তাকে দেন নাই। যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নেশায়। আগে তো নেশা ছিল বিভিন্ন রকমের, হেরোইন, চরস, গাঁজা, আফিম, ভাং। এখন আসছে ইয়াবা, সামনে আসবে বাবা। আপনি দেখুন যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বাপ মা কান্নাকাটি করছে। এমন যুবকও বাংলাদেশে আছে ইয়াবার টাকা জোগাইতে বাবার টাকা চুরি করে, মায়ের গহনা বিক্রি করে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই যুবকটা ধ্বংস হলো, শিক্ষিত যুবকটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে ধ্বংস হয়ে গেল, ডেসপারেট হয়ে গেল। তার জন্য আপনি পিতা দায়ী। তার সব পড়াইছেন, স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন পড়ান নাই, আমার নূর নবীর হাদিস পড়ান নাই, সিরাতের কিতাব পড়ান নাই, ইসলামের ইতিহাস পড়ান নাই। তার ভিতরে আল্লাহর ভয় নাই, কবরে জবাবদিহিতার প্রশ্নের কোনো জ্ঞান নাই। সেজন্য সে চুরি করছে, চামারি করছে, দুর্নীতি করছে, ত্রাস করছে, সন্ত্রাস করছে, জেনা করছে, ব্যভিচার করছে। ঠিক কিনা বলেন? আপনি তার লাইব্রেরিতে খোঁজ দিয়েছেন কোনোদিন কি পড়ে সে? তার লাইব্রেরিতে সব বই আছে। শেক্সপিয়ারের নাটক, ম্যাক্সিম গোর্কির দ্য মাদার, এই বই পড়ছেন আপনারা? ম্যাক্সিমের লেখা। এটা পড়লে মানুষ কমিউনিস্ট হয়। আমি পড়ে দেখছি, কিচ্ছু নাই ভিতরে, পড়লে একটু ঘুম আসে। এরপরে এই যে হিন্দু লেখকদের উপন্যাসগুলো যুবকরা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। গঙ্গোপাধ্যায়, উপাধ্যায়, অধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি। আপনার সন্তানের স্টাডি রুমে সব বই আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন না তার ঘরে কোরআনের একটি খণ্ড আছে কিনা, আল্লাহর কোরআন আছে কিনা, তাসকিরাতুল আউলিয়ার একটি খণ্ড আছে কিনা খোঁজ দিয়েছেন? রাসূলুল্লাহর সিরাতের কোনো কিতাব আছে কিনা খোঁজ দিয়েছেন? আল্লাহকে ভয় পাবার মতো কোনো শিক্ষা তাকে দেন নাই। সেজন্য সে নেশা করছে, সন্ত্রাস করছে, সহিংসতা করছে, আর অফিসারগুলো ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, আইন মানুষের জন্য কেন চেক অ্যান্ড ব্যালেন্স। আইন প্রয়োগ করে আর ডান্ডা দিয়ে মানুষকে ভালো করা যায় না। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সমগ্র পৃথিবী যখন বর্বরতায় ভরপুর হয়ে গেল, সেই রকম একটি কঠিন সমাজকে কেমনভাবে নূরের সমাজ বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীতে একটা হাদিস এসছে, হাদিসটি বর্ণনা করেছেন
হাতেম তায়ের ছেলে আদি। হাতেম তায়ের নাম শুনছেন? কথা বলেন। ওনার বড় ছেলের নাম ছিল আদি। তিনি বলেন আমি একদিন আল্লাহ রসুলের সামনে বসা, এমন সময় আরবের কোনো এক প্রান্ত থেকে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমাদের এলাকায় দারিদ্রতা বেড়ে গেছে, এত বেড়ে গেছে মানুষ ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না। লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে বলল, হুজুর, আমি আরবের অমুক জায়গা থেকে এসেছি, আমাদের এলাকায় সন্ত্রাস বেড়ে গেছে, কুত্তা উত্তারিক, ডাকাত, দস্যু, সন্ত্রাসী বেড়ে গেছে। কোনো পুরুষ টাকা পয়সা নিয়ে বের হতে পারে না, মহিলারা স্বর্ণালঙ্কার পরে বের হইতে পারে না। লোকটি চলে গেছে, রাসূলুল্লাহ কিচ্ছু বললেন না। দুটোটা লোক চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদিকে ডাক দিয়ে বলেন, আদি, আল্লাহ যদি তোমাকে লম্বা হায়াত দেন, তুমি দেখতে পাবা পারস্য এবং রোম সাম্রাজ্য যখন মুসলমানের করতলগত হবে, বাইতুল মাল এত সম্পদে ভরপুর হবে যে বাইতুল মাল খুলে মানুষকে ডাকা হবে, কিন্তু কোনো মানুষ সম্পদের জন্য হাত পাতবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি তোমাকে আর একটু হায়াত লম্বা করে দেন, তুমি দেখতে পাবে আমার উম্মতের একজন তরুণী সুন্দরী রমণী মেয়ে, তার তাহিনু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। একজন সতীসাধ্যী রমণী ইয়ামানের হেরাত শহর থেকে 1000 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘর কাবা তোয়াফ করে চলে যাবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবার দরকার হবে না। আদি বিন হাতেম তাই বলেন, হযরত ওমরের যুগে যখন রোম সম্রাট পরাস্ত হয়ে গেল, রোম সাম্রাজ্য যখন মুসলমানের করতলগত হয়ে গেল, বাইতুল মাল এত সম্পদে ভরপুর হয়ে গেল, হযরত বেলাল ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? কারণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন মানুষকেই দিতে হয় যার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? হযরত ওমর এসে, হযরত বেলাল এসে হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, বাইতুল মাল তো ভরে গেছে, আর সম্পদ রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন? হযরত ওমর বলেন, বাইতুল মালের দরজা খুলে দাও, যার যা দরকার নিয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন? 3 দিন পর হযরত বেলাল এসে বলেন, আমিরুল মুমিনিন, 3 দিন পর্যন্ত বাইতুল মালের দরজা খোলা রাখলাম, মদিনা মুনাওয়ারার কোনো একজন মানুষ কোনো কিছু নেবার জন্য আসেন নাই। তার মানে এই নয় সবাই ধনী, সবাই দরিদ্র, সবাই যতটুকু দরকার ততটুকু সন্তুষ্ট, হায় হায় কেউ করে না। সুবহানাল্লাহ। আদি বিন হাতেম বলেন, কিছুদিন পর আমি গেলাম মক্কায় হজ করতে। কাবাঘর তোয়াফ করে কাবার চত্বরে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম মরুভূমির বুক বিদীর্ণ করে একটা আরোহী আসছে। কাছে আসার পর আমি দেখলাম আরোহীর পিঠে একজন মহিলা বসে আছে, বোরখায় আবৃত। আমি অনুমান করতে পারলাম তার সমস্ত শরীরের মধ্যে স্বর্ণালঙ্কার আছে। আমি দৃষ্টি অবনত করে বললাম, মা, তুমি কোথা থেকে এসেছ? সেই যুবতী বলল, আমি ইয়ামানের হেরাত শহর থেকে এসেছি আল্লাহর ঘর কাবা তোয়াফ করার জন্যে। হযরত আদি বলেন, আমার মনে পড়ে গেল রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, আমার উম্মতের একজন মহিলা, তার তাহিনু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। একজন মহিলা ইয়ামানের হেরাত শহর থেকে কাবা ঘরে সে তোয়াফ করে চলে যাবে। কোনো ডাকাত, কোনো চোর, কোনো লম্পটকে ভয় পাবার দরকার হবে না, একমাত্র ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিনকেই। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তাকওয়া আমাদেরকে শিখিয়েছেন। সে তাকওয়াই মানুষকে মুত্তাকি বানায়। সুবহানাল্লাহ বলেন। এই মুত্তাকিরই আরেক নাম সুন্নি, সুন্নির আরেক নাম জান্নাতি। বলেন সুবহান। আমাদের দেশে ঝগড়া আছে না, সুন্নি ওহাবি? কথা বলেন, আছে না? আমরা কিন্তু ভালো মতো মুসলমানও হইতে পারি নাই, ঝগড়া করতেছি সুন্নি ওহাবি, ঠিক কিনা? কে খাঁটি সুন্নি শুনে রাখো। হুদাল্লিল মুত্তাকিনের সংজ্ঞা দিয়েছেন ইমাম রাজি 11টি। কতটি?
আমি যদি 11টি সংজ্ঞা বলতে যাই কমসে কম 11 ঘন্টা লাগবে। আমি ইমাম রাজির শেষ সংজ্ঞাটা শোনায় দিচ্ছি। ইমাম রাজি তাফসির কাবিরে হুদাল্লিল মুত্তাকিনের 11 নম্বর সংজ্ঞায় লিখেছেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। যে ব্যক্তি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া তরিকা সুন্নতকে অনুসরণ করবে তারই নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে যে উসওয়াত, যে সুন্নাত, যে আদর্শ, যে রীতি, যে নীতি, যে তরিকা রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে যে মুসলমান সেই রীতিনীতি সুন্নতকে দাঁত দিয়ে কামড় দিয়ে চলবে তারই নাম মুত্তাকি। মুত্তাকির আরেক নাম সুন্নি, সুন্নির অপর নাম জান্নাতি। তাহলে মুত্তাকি হবেন? কথা বলে না। কিভাবে? রসুল্লাহর সুন্নত বাদ দিয়ে না ধারণ করে? জোরে বলেন। আল্লাহ রসুলের সুন্নতকে মেনে আপনি যখন আহলে সুন্নত হবেন তখনই আপনি মুত্তাকি হয়ে গেলেন। বলেন সুবহান। কি হয়ে গেলেন? মুত্তাকি হয়ে গেলেন। অতএব আল্লাহ পাক সে কথাই কোরআনের শুরুতে বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন যারা মুত্তাকি তাদেরকে পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। ভাইরা, মুত্তাকি যতক্ষণ না হবেন সফলতা আসবে না। মুত্তাকি যতক্ষণ না হবেন আল্লাহর কোরআনের উপকার আপনি লাভ করতে পারবেন না। হাজার ওয়াজ হবে, এক কানে ঢুকবে আর এক কানে বের হয়ে যাবে। সারা রাত ওয়াজ শুনে বাড়ি যাবেন, বউ জিজ্ঞেস করবে কি শুনছো, বলবেন মজা লাগছে, কিছু বুঝি নাই, মনেও নেই। ঠিক কিনা? তাই তো হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? অথবা আমরা আজকে যে শিক্ষা পেলাম, আমাদেরকে মুত্তাকি হয়ে যেতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় ছাড়া মানুষ খারাপ কাজ ছাড়তে পারে না। তাফসীর কবির থেকে একটা সংজ্ঞা দিলাম। হুদাল্লিল মুত্তাকিনের আরেকটি ব্যাখ্যা করেছেন ইমাম বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে, সেই ব্যাখ্যাটা আমি শোনায় দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতেছেন, কথা খেয়াল করছেন ভাই? অপর পাশ থেকে আসতেছিলেন কাবুল আহবার। তিনি ছিলেন তাবিঈ। বড়কে তাবিঈ না সাহাবী? হযরত কাবুল আহবারকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। কাবুল আহবার, আল্লাহ যে তাকওয়ার কথা বলছেন, মুত্তাকির কথা বলছেন, এই তাকওয়া কি আর মুত্তাকি কি? কাবুল আহবার জবাব দিলেন, হাল আখাস্তা তরিকান দা শাওকিনিয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওহে আল্লাহ রসুলের খলিফা, কোনদিন কি আপনি কণ্টকাকীর্ণ, কাটা বিছানো, কাটাযুক্ত পথে হেঁটেছেন নাকি? আপনার কি হাঁটছেন নাকি? কথা বলেন। কাটাযুক্ত পথে হাঁটেন নাই? এগুলো খাগড়াছড়ি ঘুরে আসেন। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, আপনি কি কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন, কাটা বিছানো পথে, কাটাযুক্ত পথে? হযরত ওমর বললেন, একবার না বহুবার। কিভাবে হাঁটছেন? হযরত ওমর বললেন, সাবধানে সন্তর্পণে পা ফেলেছি যেন বিষাক্ত কাটা একটিও আমার শরীরে না লাগে। কাবুল আহবার বলেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় মুমিনের জন্য প্রত্যেকটা হারাম হলো এক একটা কাটা। নামাজ ছেড়ে দেওয়া একটা কাটা, সুদ খাওয়া একটা কাটা, ঘুষ খাওয়া একটা কাটা, জেনা করা একটা কাটা, পাল্লায় ওজনে কম দেওয়া একটা কাটা, খাদ্যে ভেজাল মিশানো একটা কাটা। মুমিন যখন দুনিয়াতে চলবে, ঈমান আনার পরে এই হারামের কাটা থেকে তার চরিত্রকে যখন রক্ষা করবে, মুমিন হইছি, মুসলিম হয়ে আল্লাহকে ভয় করতে পারি, আমরা হয়ে যাব কি? মুত্তাকি। আর কোরআনের 16 আনা উপকারে আমরা ধন্য হয়ে যাব। রাজি আছেন? সবাই রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।